প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে প্রিজম সংক্রান্ত যে সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি থেকে কিছু সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর কীভাবে লিখতে হয় দেখেছি। আরও আমরা অন্যান্য ক্লাসে লেন্সের সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ ইত্যাদি শিখেছি। আজকে আমরা শিখব একই চ্যাপ্টারের অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা নতুন টপিকটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ও যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। প্রথমেই আসো সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন। এই যন্ত্রটি আমরা সবাই দেখেছি, বায়োলজি ল্যাবে আমরা দেখে থাকি। এখানে একটি উত্তল লেন্স মানে ওই উত্তল লেন্সটাকে আমরা বলি ম্যাগনিফাইং গ্লাস। ওই উত্তল লেন্সটিকে যদি আমরা বইয়ের পৃষ্ঠার অক্ষরের উপরে ধরি তাহলে দেখা যাবে পৃষ্ঠার অক্ষরগুলি বড় দেখায়, অর্থাৎ উৎসটা বিবর্ধিত হয়। সেটা কিভাবে বিবর্ধিত হয় সেটা আমরা দেখব এখন। যেমন ওই লেন্সটি আছে এখানে, এলো উত্তল লেন্স ম্যাগনিফাইং গ্লাস। এই লেন্সের সামনে পিকিউ একটি লক্ষ্যবস্তু। পিকিউ লক্ষ্যবস্তুটি এমনভাবে রাখা হয় যেন এটার অবাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তাহলে কোথায় রাখতে হবে লক্ষ্যবস্তুটি রাখতে হবে উত্তল লেন্সের আলোক কেন্দ্র, আর এটার ফোকাস যে কোনো এক জায়গায় হতে পারে, ফোকাসের মাঝে যে কোনো স্থানে। আমরা জানি উত্তল লেন্সে শুধুমাত্র একটি সময়েই অবাস্তব বিম্ব গঠিত হয়, সেটি হচ্ছে যখন আলোক কেন্দ্র ফোকাসের মাঝে লক্ষ্যবস্তুটি থাকে। তাহলে লক্ষ্যবস্তুটি হচ্ছে পিকিউ। পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে চলে যায় সরাসরি, আর একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। দুইটা আলোক রশ্মি পিছনের দিকে বর্ধিত, এদিকে গেলে কখনোই মিলবে না, সামনের দিকে পিছনের দিকে বর্ধিত করলে পি প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে। পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলাম, পি প্রাইম কিউ প্রাইম। এই পি প্রাইম কিউ প্রাইমই হবে হচ্ছে পি কিউ এর অবাস্তব বিবর্ধিত বিম্ব। এখন এই বিবর্ধিত বিম্বের রাশিমালা আমরা কিভাবে পেতে পারি সেটা দেখব। তো আমরা জানি একটা লক্ষ্যবস্তু চোখের সাথে যে বীক্ষণ কোণ কাকে বলে? বীক্ষণ কোণ হচ্ছে লক্ষ্যবস্তুর দুই প্রান্ত চোখের লেন্সের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে বীক্ষণ কোণ যত বড় হবে লক্ষ্যবস্তুটি বা বিম্বটি তত বড় হবে। যেহেতু বিম্বের বিবর্ধন বীক্ষণ কোণের উপর নির্ভরশীল, সেহেতু আমরা বিবর্ধনের রাশিমালাটা এইভাবে নির্ণয় করব। চোখের নিকট বিন্দুতে সৃষ্ট বিম্ব দ্বারা চোখের সৃষ্ট কোণ, এটা হচ্ছে চোখের নিকট বিন্দু। আমরা লক্ষ্যবস্তুটাকে এমনভাবে রেখেছি যাতে বিম্বটি চোখের নিকট বিন্দুতে কিভাবে হবে? স্পষ্টভাবে যখন দেখব তখনই নিকট বিন্দুতে হবে। ডিভাইডেড বাই চোখের নিকট বিন্দুতে সৃষ্ট বিম্ব দ্বারা চোখের সৃষ্ট কোণ, সেটা হচ্ছে বিম্ব পি প্রাইম কিউ প্রাইম দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে এইটা, অর্থাৎ পি প্রাইম ও কিউ প্রাইম। ডিভাইডেড বাই নিকট বিন্দুতে স্থাপিত বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। যদিও বস্তুটি পি কিউ এখানে, কিন্তু আমাদের বিবর্ধনের রাশিমালা প্রকাশের সুবিধার্থে এই চিত্রটিকে পি প্রাইম কিউ প্রাইমকে এদিকে এঁকে নিলাম, অর্থাৎ এখানে পি কিউ আর পি প্রাইম পিয়ন কিউ প্রাইম এই দুটো সমান একই জায়গায়, অর্থাৎ নিকট বিন্দুতে লক্ষ্যবস্তুটি এঁকেছি, আবার বিন্দুটিও পি প্রাইম কিউ প্রাইম। তো সেই ক্ষেত্রে আমাদের লেখা অনুযায়ী চোখের নিকট বিন্দুতে সৃষ্ট বিম্ব দ্বারা সৃষ্ট কোণ হচ্ছে পি প্রাইম ও কিউ প্রাইম। নিকট বিন্দুতে স্থাপিত বিম্ব দ্বারা উৎপন্ন কোণ পিয়ন ও কিউ প্রাইম। উভয় উপরে নিচে ট্যান নিয়ে নিলাম। কোণ যদি ছোট হয় আমরা জানি ক্ষুদ্রতম কোণের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু থিটা, ট্যান থিটা ইকুয়াল টু থিটা। সেজন্য আমরা
আমরা প্রমাণের সুবিধার্থে এটা দুই পাশে ট্যান নিয়ে নিলাম। এখন ট্যান পি প্রাইম ও কিউ প্রাইম আমরা এখানে লিখে রেখেছি, কোণগুলো ক্ষুদ্র, এই জন্য কোণগুলো ক্ষুদ্র হলে এটাকে ট্যান থিটা লেখা যায়। ট্যান পি প্রাইম ও কিউ প্রাইম সমান হচ্ছে পি প্রাইম ও কিউ প্রাইম লম্ব বাই ভূমি, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম বাই ও কিউ প্রাইম। আর এখানেও লম্ব বাই ভূমি হচ্ছে পিয়ন কিউ প্রাইম বাই ও কিউ প্রাইম, পিয়ন কিউ প্রাইম বাই ও কিউ প্রাইম। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে ও কিউ প্রাইম বাদ হয়ে যাবে, থাকবে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম বাই পিয়ন কিউ প্রাইম। পিয়ন পি প্রাইম কিউ প্রাইম, পিয়ন কিউ প্রাইমকে আমি পি কিউ লিখেছি কারণ পি কিউ আর পিয়ন কিউ প্রাইম সমান। আচ্ছা, এখন ও পি প্রাইম কিউ প্রাইম আর ও পি কিউ এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ হওয়ার কারণে আমরা পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ সমান লিখতে পারি ও কিউ প্রাইম বাই ও কিউ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ প্রাইম বাই ও কিউ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এখানে ও কিউ হচ্ছে ইউ, ও কিউ হচ্ছে ইউ লক্ষ্যবস্তুর দূরত্ব, ও কিউ প্রাইম হচ্ছে মাইনাস বি অবাস্তব বিম্বের দূরত্ব, যেহেতু অবাস্তব বিম্ব এই জন্য মাইনাস বি দিয়েছি। অতএব 1 নম্বর থেকে এই যে 1 নম্বর যে সমীকরণটা আমরা এখানে এমটা লিখে দিতে পারি বা m equal to o q prime by o q, m equal to o q prime মানে মাইনাস b বাই u পেয়ে গেলাম। এবার লেন্সের সমীকরণ থেকে আমরা জানি 1 বাই b প্লাস 1 বাই u equal to 1 বাই f, v দ্বারা গুণ করে দিলাম উপরে, তাহলে 1 প্লাস b বাই u equal to b বাই f। এটাকে সমাধান করলে মাইনাস b বাই u equal to 1 মাইনাস b বাই f, মাইনাস b বাই u সমান m পেয়েছি আমরা, m বসিয়ে দিলাম, m equal to 1 মাইনাস b বাই f। এইটাই সাধারণ সমীকরণ। এটাকে যদি আমরা আরো এক্সটেনশন করি তাহলে আমরা লিখতে পারি এখানে v equal to মাইনাস d, নিকটতম দূরত্ব, অর্থাৎ আমাদের এই বিম্বটা নিকটতম দূরত্বের সৃষ্টি হয়েছে, এই দূরত্বটা হচ্ছে d, যেহেতু অবাস্তব বিম্ব এই জন্য v equal to মাইনাস d। m equal to 1 প্লাস df, এখানে মাইনাস d এর মান বসাই দিলাম 1 প্লাস d বাই f। লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব a হলে এই চোখ এবং লেন্স এদের মধ্যবর্তী দূরত্ব যদি a হয় তাহলে m equal to 1 প্লাস d মাইনাস a, এটা বিয়োগ হয়ে যাবে। সর্বাধিক বিবর্ধন পাওয়ার জন্য আমরা চোখটিকে যথাসম্ভব লেন্সের খুব কাছাকাছি রাখবো যাতে এর মান শূন্যের কাছাকাছি হয়। এ যদি শূন্য হয় তাহলে m হবে সর্বাধিক। তাহলে আমরা লিখতে পারি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যে সমীকরণটা লাগবে সেটা হচ্ছে এইটা, m equal to 1 plus d by f। যদি নিকটতম দূরত্ব থাকে তাহলে 25 সেন্টিমিটার আমরা ধরে নিব, 25 সেন্টিমিটার। আর যদি লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব 1 plus d minus a by f। আর আমরা ইচ্ছা করলে এই সূত্রটা ইউজ করতে পারি m equal to 1 minus b by f। সেই ক্ষেত্রে যদি লেন্সের নিকটতম দূরত্ব দেওয়া থাকে 25 সেন্টিমিটার, সেখানে দূরত্বটাকে b equal to minus 25 সেন্টিমিটার লিখব। মাইনাস লিখলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইটা আর এটা আলাদা কিছু না, শুধু আমরা এখানে মানটা ডিটা বসিয়ে দিয়েছি। এই যে যাই হোক, এটা হচ্ছে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। এই রাশিমালাটি অথবা এইটি বা এইটি যে কোনোটি ব্যবহার করব। এইটা ব্যবহার করার সময় ভি এর মানটা মাইনাস বসাইতে হবে, এইটা যখন ব্যবহার করবো তো ডি এর মানটা তখন আর মাইনাস বসাবো না, 25 সেন্টিমিটার বসাবো। আর এইটা যখন ব্যবহার করব তখন আমাদের থাকবে লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা এর মানটা বসিয়ে নেব। আর যদি দেওয়া না থাকে তাহলে এটাকে আমরা ইগনোর করে যাব, আমরা তখন এই সমীকরণটা বসাবো। এখন আমরা দেখাবো একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রে একবার বিবর্তিত হয় বিধায় তাকে সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে দেখার জন্য লক্ষ্যবস্তু খুব ছোট হলে সরল অনুবীক্ষণ যন্ত্র তাকে দেখার জন্য যথেষ্ট বিবর্তিত করতে পারে না।
সেক্ষেত্রে জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তো জটিল অণুবীক্ষণ যন্ত্রের গঠনটা কীরূপ? আমরা এখানে উপরের অংশ এঁকেছি, নিচের অংশ রাখিনি। এখানে একটি টানা নল থাকে, এই নলের উপরের প্রান্তে থাকে একটি লেন্স আর নিচের প্রান্তে থাকে আরেকটি লেন্স। এখানে 3টি লেন্সের সিম্বল দেওয়া আছে। এই লেন্সগুলি বিভিন্ন পাওয়ারের হয়। যখন যেই পাওয়ারটা আমাদের কার্যকরী সেই পাওয়ারের লেন্সটি আমরা ব্যবহার করি, অর্থাৎ এক সময় একটি লেন্সই ব্যবহার হয়। আর এখানে থাকে একটি পাটাতন। এই পাটাতনের উপর উৎস রাখা হয়, স্লাইড রাখা হয়, অর্থাৎ যেগুলো খালি চোখে দেখা যায় না সেটাকে যদি দেখতে হয়, বিবর্ধিত করে দেখতে হয়, সেটাকে এখানে রাখতে হয়। সেই উৎস থেকে আলোকরশ্মি এই লেন্সের ভিতর দিয়ে, এই লেন্সটা যেহেতু লক্ষ্যবস্তুর নিকটে এই লেন্সটি থাকে, এই জন্য এই লক্ষ্যবস্তুটির নাম হচ্ছে অভিলক্ষ্য। অভিলক্ষের ভিতর দিয়ে আলোকরশ্মি গিয়ে ভিতরে গিয়ে একবার বিবর্ধিত হয়। সেই বিবর্ধিত বিম্বটি দ্বিতীয় লেন্সের জন্য অর্থাৎ অভিনেত্রের জন্য এটা হয়ে যায় লক্ষ্যবস্তু। তারপর চূড়ান্ত বিম্ব আমরা দেখতে পাবো হচ্ছে অভিনেত্রের এই পাশে চোখ রেখে। এই পাশে চোখ রেখে আমরা আমাদের এখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুর সাহায্যে এই নলটিকে উপরে নিচে উঠানামা করা যায়। ওঠানামা করিয়ে এই উৎসের যে চূড়ান্ত বিম্বটি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে এনে স্পষ্টভাবে দেখার জন্য এই নলটিকে আমরা উপরে নিচে উঠানামা করি, অর্থাৎ অভিনেত্রের যে লেন্সটি থাকে সেই লেন্সটিকে সামনে পিছনে আনা নেওয়া করে থাকি। এখানে অভিলক্ষের উন্মেষ খুব ছোট এবং ফোকাস দূরত্ব কম, আর অভিনেত্রের উন্মেষ বড় এবং ফোকাস দূরত্ব বেশি। আর এখন দেখা যাক আমরা বিবর্ধিত বিম্ব কিভাবে পাই, কোন রাশিমালার মাধ্যমে পাই। আমরা এটা মুছে ফেলতে পারি। আমরা এখানে এঁকেছি হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই অভিলক্ষের থেকে যে কোনো একটা লেন্স, এই হচ্ছে লেন্স অভিলক্ষ, আর অভিনেত্রের যে লেন্সটি সেটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করেছি অভিনেত্র। এরপরে আমরা যে লক্ষ্যবস্তুটি রেখেছি, এখানে উৎসটি রেখেছি, সেটা হচ্ছে এইখানে পিকিউ, অত্যন্ত ক্ষুদ্র একটি লক্ষ্যবস্তু। এখানে দেখা যাচ্ছে পিকিউটা ফোকাসের, প্রধান ফোকাসের থেকে একটু বাইরে আছে। প্রধান ফোকাস থেকে একটু বাইরে থাকলে সেটা বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ এখান থেকে একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেছে, আর একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গিয়ে প্রধান ফোকাস দিয়ে পিয়ন বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি কিউ এর চূড়ান্ত বিম্ব হচ্ছে পিয়ন কিউন। এটা হচ্ছে একটা বাস্তব প্রতিবিম্ব অভিলক্ষের জন্য। এই প্রতিবিম্বটাই এই লেন্সের জন্য অর্থাৎ অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে। এটাকে এমনভাবে ফোকাসিং করতে হবে যেন এই লক্ষ্যবস্তুটি এই অভিনেত্রের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস, এই যে এফ ই দ্বারা প্রকাশ করেছি প্রধান ফোকাস, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে কোথাও থাকে। আমরা ইতিমধ্যে বলেছি যে প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে যদি থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু, তাহলে সেখানে চূড়ান্ত বিম্বটি হবে হচ্ছে অবাস্তব এবং বিবর্ধিত। আমরা এই যে একটু আগে বললাম যে এই ইয়াটাকে, স্ক্রুটাকে ঘুরিয়ে অভিনেত্রটাকে নিচে উপরে ওঠানামা করে ফোকাসিং করা হয়, অর্থাৎ আমাদের অভিনেত্রটি যেখানেই থাকুক না কেন আমরা ঘুরিয়ে এমনভাবে স্থাপন করব যে এই লেন্সটির প্রধান ফোকাসটা যেন এই লক্ষ্যবস্তু, অর্থাৎ এটার জন্য যেটা বিম্ব, এটার জন্য সেটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর বাইরে থাকে। যাই হোক, এখান থেকে একটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেল, আর একটি আলোকরশ্মি সোজা প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান ফোকাস দিয়ে যাবে। এই দুটাকে যদি আমরা সামনের দিকে যতই নিতে থাকি কখনোই মিলবে না, অর্থাৎ বাস্তব বিম্ব গঠিত হবে না। কিন্তু পিছন দিকে বর্ধিত করলে এরা P2' বিন্দু থেকে আসছে বলে মনে হবে। সেই ক্ষেত্রে P2 Q2 হবে হচ্ছে পিয়ন কিউনের চূড়ান্ত অবাস্তব বিম্ব। আমরা যদি অভিনেত্রের পাশ থেকে চোখ দিয়ে তাকাই তাহলে আমরা এই বিম্বটি দেখতে পাবো, অর্থাৎ স্লাইডে দিয়েছিলাম এই লক্ষ্যবস্তুটি,
আর দেখতে পাবো P2 এত বিবর্ধিত আকারে দেখা যাবে। এইটার গাণিতিক হিসাবটা আমরা এখন করব। বিবর্ধন হচ্ছে m চূড়ান্ত বিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকার, এটা আমরা জানি, বাই m ইকুয়াল টু P2Q2 বাই PQ, P2Q2 বাই PQ। এটাকে আমরা একটু ভেঙে লিখি, পিয়ন কিয়ন PQ ইনটু P2Q2 বাই পিয়ন কিয়ন বাদ হয়ে যায়, শেষ পর্যন্ত এটাই থাকে। আমরা আমাদের সুবিধার্থে এটা ভেঙে ভাঙলাম, পিয়ন কিয়ন বাই PQ, এটা হচ্ছে অভিলক্ষের জন্য বিবর্ধন m1, আর P2Q2 বাই পিয়ন এটুক সমান লিখেছি আমরা m2, এটা হচ্ছে অভিনেত্রের জন্য বিবর্ধন। আচ্ছা, এখানে আমরা ইউ সমান ধরেছি অভিলক্ষ থেকে PQ বস্তুর দূরত্ব, এখান থেকে PQ বস্তুর দূরত্ব UO, এখান থেকে পিয়ন কিয়ন বিম্বর দূরত্ব VO, অভিলক্ষের ফোকাস দূরত্ব হচ্ছে FO, এরপরে হচ্ছে UE, অভিনেত্র থেকে পিয়ন কিয়ন লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা UE, আর VE সমান হচ্ছে অভিনেত্র থেকে P2Q2 এর লক্ষ্যবস্তুর দূরত্ব, অভিনেত্র থেকে, অর্থাৎ এখান থেকে P2Q2 এর দূরত্ব হচ্ছে P2Q2 এর দূরত্ব, আর AP হচ্ছে অভিনেত্রের ফোকাস দূরত্ব। এখন আমরা হিসেব করে ফেলি। লেন্সের সমীকরণ থেকে জানি 1/UE প্লাস 1/VE ইকুয়াল টু 1/FE। V দ্বারা গুণ করে দেই, V/UE on প্লাস ইকুয়াল টু V/FE প্লাস ইকুয়াল মাইনাস V/UE, VV কাটা V, ঠিক আছে, মাইনাস V/UE ইকুয়াল টু অন মাইনাস V/FE মাইনাস V/UE, এটা সমান হচ্ছে অভিনেত্রের জন্য বিম্বের দূরত্ব, অভিনেত্রের জন্য বিবর্ধনের রাশিমালা। আমরা ইটা আগে নিয়েছি, ওটাও নিতে পারতাম, যাই হোক একটা নিলেই হয়। অতএব আমরা লিখতে পারি m2 লিখেছি এখানে আগে, m2 ইকুয়াল টু 1 মাইনাস V/FE, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। অনুরূপে অভিলক্ষের ক্ষেত্রে m1 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস VO/FO, এই হচ্ছে m1 আর m2। এখন আমরা এটাকে 1 নম্বর না দিয়ে আমরা এইটাকে দিই 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর, এটাকে দিলাম 3 নম্বর। এক নং সমীকরণে মান বসিয়ে m ইকুয়াল টু m1 m2 ইকুয়াল টু 1 মাইনাস VO/FO ইন্টু 1 মাইনাস V/FE, এইটাই বিবর্ধনের রাশিমালা। তবে এটাকে আমরা ভেঙে ভেঙে বিভিন্ন স্টাইলে লিখতে পারি। এটাকে আমরা VO/FO কে ইচ্ছা করলে এখানে যেমন 1 মাইনাস V/FE সমান মাইনাস V/E, এখানেও আমরা ঠিক এরকম লিখতে পারি, সমান মাইনাস VO/UO লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি মাইনাস VO/UO অন মাইনাস V/FE।
আমরা যে চূড়ান্ত বিম্বটি পাই সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে। যে চূড়ান্ত বিম্বটি পাবো সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে। সেই দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। সুস্থ চোখের জন্য সেই দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার এবং এটা অবাস্তব বিম্ব। তাহলে আমরা লিখতে পারি এখানে ভি ইকুয়াল টু মাইনাস ডি। ডি হচ্ছে এখানে হচ্ছে ডি হচ্ছে 25 সেন্টিমিটার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। অতএব এম ইকুয়াল টু মাইনাস ভিও বাই ইউ অন প্লাস ডি বাই এ টু। এই হচ্ছে বিবর্ধনের রাশিমালা। তবে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটি সবসময় ব্যবহার করাটাই ভালো। অন মাইনাস ভিও বাই এফও ইন্টু অন মাইনাস ভি বাই এপি। ভিওটা হচ্ছে অভিলক্ষের জন্য বিম্বের দূরত্ব, এটা সবসময় পজিটিভ হবে, মাইনাস থেকে যাবে। আর ভিটা সবসময়ই নেগেটিভ হবে, কারণ এটা হচ্ছে অবাস্তব বিম্ব, অর্থাৎ অভিনেত্রের চূড়ান্ত বিম্বের দূরত্ব। এটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। এটাকেই আমরা ক্যালকুলেশন করে এখানে আসছি। যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা হিসাব করব। তো এই সূত্রটা ইউজ করে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখানে আরেকটা রাশি আমরা পাবো নলের দৈর্ঘ্য। নলের দৈর্ঘ্য এল। নলের দৈর্ঘ্য হচ্ছে দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে নলের দৈর্ঘ্য। নলের দৈর্ঘ্য দুইটা লেন্সের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা চিন্তা করি, তাহলে এই লেন্স থেকে এই দূরত্বটা হচ্ছে ভি ও, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ইউ ই। নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু ভিও প্লাস ইউই। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তনের রাশিমালা পেলাম। এই রাশিমালাগুলোকে ব্যবহার করে আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।